একটি ছোট শান্তিপূর্ণ গ্রামে একটি মুসলিম পরিবার বাস করত। তাদের একমাত্র মেয়ে তহুরা, যে ছিল অত্যন্ত ধার্মিক, পর্দাশীল এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ। তার জীবন ছিল এক রহস্যময়, যা গ্রামবাসীরা কখনো পুরোপুরি বুঝতে পারেনি। তহুরা ছিল গম্ভীর এবং শান্ত, কিন্তু তার মধ্যে এমন এক আলোকিত প্রশান্তি ছিল যা নামাজ পড়ার সময় তার মুখাবয়বে ফুটে উঠত। তবে সে এক নির্জন জীবন যাপন করত, বাইরের দুনিয়ার সাথে সম্পর্ক না রেখেই। গ্রামবাসীরা কখনোই বুঝতে পারত না সে কেন এত চুপ, কেন সে এত গম্ভীর, এবং কেন তার মধ্যে এমন এক অদৃশ্য শক্তি ছিল। একদিন গ্রামে এক ভয়ঙ্কর দস্যু সিদ্দিক এসে উপস্থিত হয়। তার রুক্ষ, ভয়ঙ্কর চেহারা এবং হুমকির মতো কথাবার্তা ছিল। তার উদ্দেশ্য ছিল গ্রামটি লুটে নেয়া। সে গ্রামে অশুভ কার্যকলাপ শুরু করে, মদ, মাংস এবং অবাধ স্বাধীনতার অন্ধকার ছায়া ফেলতে থাকে। গ্রামবাসীরা ভয় পেয়ে তাকে টাকা দিতে শুরু করলেও তহুরা, যে পুরোপুরি আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করেছিল, তহুরা সিদ্দিকে কোনো টাকা দিতে রাজি হয়নি। তার চোখে ছিল দুই সংকল্প, যেন সে জানত তার জীবন কেবল আল্লাহর হাতে। এক রাতে সিদ্দিক তহুরাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গ্রামে ভয়াবহ অশান্তি সৃষ্টি হয়, কিন্তু তহুরা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো আশা দেখছিল না। সিদ্দিক তাকে ভয় দেখাতে শুরু করে। তার মুখে ছিল ঘৃণা, কিন্তু তহুরার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। সিদ্দিক বলে, তুমি আল্লাহর পথে চলো, কিন্তু যদি তুমি আমার কথা না শোনো, তবে তোমার জীবন শেষ হয়ে যাবে। তহুরা একটু ভয় পায়নি, বরং এক মুহূর্তের জন্য তার বিশ্বাস একটু নড়ল না। সে ধীরে ধীরে বলল, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তুমি জানো না যে আমি তার পথে চলি, সে কখনো আমাকে হারাতে দিবে না। ঠিক তখন সিদ্দিক অনুভব করে যেন তার সামনে কোনো অদৃশ্য শক্তি বিরাজ করছে। সে ভাবতে থাকে, তহুরা তো এক সহজ মেয়ে, কিন্তু কেন তার মধ্যে এত আত্মবিশ্বাস? তার নিজস্ব অন্ধকার মনোভাবের মধ্যে সে অবাক হয়ে গিয়ে তহুরাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু তারপর এক অদ্ভুত ঘটনা ঘটে। তহুরা একেবারে অদৃশ্য হয়ে যায়। সিদ্দিক হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে তহুরা ছিল, কিন্তু অমনি সে যেন স্রোতের মতো হারিয়ে যায়। তাকে আর কোথাও পাওয়া যায় না। সিদ্দিক ভয় পেয়ে দৌড়ে চলে যায়, কিন্তু তহুরা কোথাও ছিল না। গ্রামবাসীরা খুব চিন্তিত হয়ে পড়ে, কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ ভয়ে কাঁপছিল। তবে তহুরার অদৃশ্য হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা অজানা এক অপেক্ষায় রইল। কয়েকদিন পর তহুরা শান্ত, দুই এবং অপরিসীম আত্মবিশ্বাস নিয়ে গ্রামে ফিরে আসে। তার চোখে কোনো ভয় বা চিন্তা ছিল না, বরং যেন সে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে, আল্লাহর রহমত নিয়ে। গ্রামবাসীরা তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এবং একে একে প্রশ্ন করতে শুরু করে, তুমি কোথায় ছিলে? কি ঘটেছিল? তহুরা আল্লাহর নামে এক শান্ত হাসি দিয়ে বলল, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। যখন আমি তার পথে চলি, তখন কোনো শক্তি আমাকে হারাতে পারে না। তিনি আমাকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, কারণ আমি তার রহমতের উপর বিশ্বাস রেখেছিলাম। এরপর থেকে সিদ্দিক তার অপরাধের জন্য আল্লাহর কাছে তোবা করল এবং সে আর কখনো গ্রামে ফিরে আসেনি। তহুরা, যে নিজের বিশ্বাসের পথে অটল ছিল, তার সাহসিকতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস গ্রামবাসীদের হৃদয়ে গভীর দাগ রেখে গেল। তারা তার সেই শক্তিশালী আধ্যাত্মিক সাহসিকতা এবং বিশ্বাসের কথা ভাবতে ভাবতে দিনের পর দিন কাটিয়ে দিল। তহুরা হয়ে উঠল তাদের জন্য এক চিরকালীন প্রেরণা, এক জীবন্ত প্রতীক আল্লাহর অসীম রহমত এবং শক্তির।